আসসালামু আলাইকুম, বাংলাদেশ ট্যুরিস্ট স্পটে আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আমি দেখাবো আমাদের বিছানাকান্দির একটি ট্যুর। যেই ভিডিওটি আমি ধারণ করেছিলাম সেই ভিডিওটি আজকে আমি ছাড়তেছি, একটু লেটে ছাড়লাম। কিন্তু এইটার বিছানাকান্দির যে অপরূপ যে সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্যটা, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওতে কত সেকেন্ড, কত মিনিট, কত সেকেন্ডে আপনারা এই ক্লিপগুলা পাবেন এবং কত মিনিট কত সেকেন্ডে মেন ভিউগুলো, সেটা আমি ডিসক্রিপশনে লিখে দিব। তো চলুন শুরু করা যাক। আপনারা ইতিমধ্যেই দেখতে পারবেন যে আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে। বাকিটা আপনারা দেখতেই পারবেন আমরা কিভাবে যাব। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা এর মধ্যেই এগিয়ে যাচ্ছি। বৃষ্টির জন্য ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ ক্যামেরা বারবার ভিজে যাচ্ছে, তার জন্য আমরা দুঃখিত। এরই মাঝে আমরা অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে, বিছানাকান্দির দিকে। বিছানাকান্দির ভিউটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমি ভিডিওগুলো একটু টেনে টেনে দিব যাতে দ্রুত দেখা যায়। কি অপরূপ দৃশ্য! পাহাড়ের সাথে মেঘগুলা কিভাবে একসাথেই বয়ে বয়ে যাচ্ছে, একসাথেই লেগে আছে। কি অপরূপ দৃশ্য এটা! ঢাকা থেকে সিলেটে যেতে অ্যারাউন্ড 420 থেকে 450 টাকা লাগবে নন এসিতে। আর যদি এসিতে যান তাহলে আপনাদের 800 টাকা গুনতে হবে। তো ঢাকা থেকে সিলেটে যাওয়ার পরে আপনাদের হচ্ছে কোনো গাড়ি রিজার্ভ করে আপনাদের বিছানাকান্দি যে ঘাট আছে, বিছানাকান্দি যাওয়ার জন্য ঘাট, সেই ঘাট পর্যন্ত আসতে হবে। আসার পরে সেখানে এসে নৌকা আপনাদের দাম কষাকষির মাধ্যমে নিতে হবে, এবং দাম কষাকষি হয়ে গেলে আপনার যদি দামে বনে তাহলে সেই মাঝিটির সাথে যাবেন, এবং আমার মতে ভালো হবে আপনারা বোটটা রিজার্ভ করে নেবেন, তাহলে বোটটি আপনাদের সাথে সাথেই থাকবে। আপনারা যখন বিছানাকান্দিতে যাবেন তখন গোসল করার পরে যখন আপনারা ড্রেস আপ চেঞ্জ করে নেবেন, ওইখানে হোটেলে খাওয়ার ব্যবস্থা আছে,
সেখানে খাওয়া দাওয়া করবেন, সেখানে খাওয়ার মানগুলো ভালো। তো আজকের ব্লগটুকু যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর প্রকৃতির আসলে এরূপ সহজে দেখা যায় না। আমরা গিয়েছিলাম বর্ষার সময়, যদি আপনারা বর্ষার সময় যান তাহলে এই সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন। আপনারা যদি বর্ষা ছাড়া অন্য কোনো সময় যান তাহলে আপনারা মেঘের এই যে মেঘগুলো যে পাহাড়ের গা ঘেঁষে আছে এই দৃশ্যগুলো আপনারা তখন পাবেন না। তো আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা বর্ষাকালে বিছানাকান্দিতে যাওয়ার চেষ্টা করবেন, এবং অবশ্যই যদি টিম হয় আপনাদের ভালো হবে। টিম হলে যাতায়াতের যে খরচগুলা অনেকাংশেই নিজের উপরে চাপটা কমে যায়। তো জায়গাটা অনেক ভালো লেগেছিল আমার, আমি যখন গিয়েছিলাম আমার ভালো লেগেছিল বিধায় আমি এই জিনিসটা ফুটেজটা আমি আমার মোবাইলে সংরক্ষণ করি, এবং আমি এটা ইউটিউবে ছেড়েছি এই জন্যই যারা এখনও যায়নি তারা এই ভিউটা দেখে যাতে মানে যাওয়ার ইচ্ছা যাতে মানুষের জাগে। কারণ বাংলাদেশে ঘোরার মতো অনেক জায়গা আছে, অনেকে অনেক জায়গাগুলোর নাম জানে, অনেকে জানে না। তো আমার উদ্দেশ্যই ছিল যে আমি এই জায়গাটা যারা জানে না ইউটিউবে ছাড়লে অবশ্যই কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন তাদের চোখের সামনে এই ভিডিওটা আসবে, দেন তারা ক্লিক করে এই ভিডিওটা দেখার মাধ্যমে অনুপ্রাণিত হতে পারে এই জায়গাটায় যাওয়ার জন্য। তো আজকে এইটুকুই, সবাইকে ধন্যবাদ।